হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে আজকে এলাম অন্য একটা ভিডিও। আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যেহেতু অনেকে অনেক কিছু দিয়ে অনেক রকমভাবে আইটেম করে, তো আমি একটু সাধারণভাবে, আমি সবসময় সব রান্নাবান্না খুব সাধারণভাবেই করি, বেশি মশলাপাতি ব্যবহার করি না বা বেশি কিছু ব্যবহার করি না। তো যা ঘরোয়া একটা মশলাপাতি দিয়ে আমি রান্নাবান্না করি। তো মালাইকারি করার জন্য এখানে দেখো আমার বর কিন্তু এই যে নারকেল ফাটিয়ে নারকেলটাকে তুলে দিচ্ছে। আর আমি সেই নারকেলটাকে দেখো মিক্সচারে পেস্ট করে নিয়ে, নারকেলের পিছনের কালো কালো খোসাগুলো ছাড়িয়ে ফেলেছিলাম, কারণ ওটা রাখলে আর কি দুধটা কালো হতো, ওটা ফেলে দিয়ে আর এই যে যাতে একসাথে হয়ে যায় তাই একটা পরিষ্কার গামছা নিয়ে নারকেলের মালাই দুধটা আর কি যে বের করে নিলাম। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, যে বাগদা চিংড়ি সকালবেলা দেখেছি, তোমাদেরকে এখনও দেখানো হয়নি, সেই ভিডিওটা দেওয়া হয়নি। তো এগুলো ছিল বাগদা চিংড়ি। তো সেগুলো একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে সবাই জানে সেটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না, তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু প্রায় 800 গ্রামের মতো চিংড়ি মাছ রয়েছে, যেহেতু আমরা বাড়িতে অনেকগুলো লোকজন, সেই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি। তো দেখো চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি। দেখো কড়াই থেকে সব তুলে নিলাম, একদম একটাও রাখলাম না। তাই এবার সেটাকে একটু ছেনে তুলে নিয়ে আবার দেব কড়াইতে হচ্ছে সরিষার তেল দিলাম। আমি আমার পরিমাণ মতো দিলাম তেলটা, তো অনেকটা বেশি দিলাম না। আর ফোড়নে দিচ্ছি দেখো গোটা গরম মশলা, এখানে 4টে এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি আছে দারচিনি। আর এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আপাতত আর কিছুই দেব না। তারপর এটাকে এখন পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভাজা হবে আর কি। তো এখন সেই ভাজাটাই চলছে। আর এই যে একটা তেজপাতা 2টো টুকরো করে দিয়ে দিয়েছি, প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজের উপরেই দিয়ে দিলাম। তো সেটা পেঁয়াজের সাথেও ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কি। পেঁয়াজটা এখন ততক্ষণ ভাজা ভাজা হোক, নাড়তে নাড়তে পড়ে গেল। আর এই যে দেখো এখানে মশলাটা করা রয়েছে, কি আছে এটা বলি। আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো বলতে একটা ছোট্ট টমেটো আছে, আর একটু করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ আগে রেখেছি, যার জন্য ওই যে টমেটো থেকে যে জলটা বেরোয় সেটা জল মনে হলো। তো যাই হোক, সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এখন একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তার মধ্যে দিয়ে দিলাম দেখো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতেই থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতেই থাকবো। আর গ্যাস কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি, তোমাদের যেমন ইচ্ছা। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে চারিদিক থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছ কটা। দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলাতেই দিয়ে একটুখানি কষে নিতে চাইছি আর কি, যাতে চিংড়ি মাছের ভিতরে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর কি। তার জন্য দেখো চিংড়ি মাছ দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম, বেশ যে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি তা না, চিংড়ি মাছে ভালো করে ধরো 5 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, তাও 5 মিনিট আসবে না। তারপর দেখো এই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, এই দুধটা এবারে দেব আমি পরিমাণ মতো দিয়ে দেব, দেখো যতটা দরকার, একটু বেশি দুধটা বের করা হয়ে গেছে। তো যাই হোক পরিমাণ মতো দুধটা দিয়ে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ আর কি না হয়। তো দেখো হয়ে এসছে। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু ধনেপাতা আর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব আর কি। এই যে দেখো প্রায় হয়েই এসছে। একদম শুকনো করবো না, যেহেতু বাড়িতে অনেকগুলো লোক, বাচ্চারা রয়েছে, গ্রেভিটা খেতেই পছন্দ করে, আমার ছেলে বিশেষ করে। আর ননদের ছেলেও দেখলাম যে খুব সুন্দরভাবে খেয়েছে জিনিসটা, নন্দাইও খেয়েছে। তো ওদের জন্যই আর চিংড়ি মাছের মালাইকারিটা বানানো হয়েছিল। দেখো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর যে বাটিতে চিংড়ি মাছ ভাজা রেখেছিলাম সেই বাটিতেই আমি নামিয়ে নিলাম।
তো দেখো চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি। বাও, অসাধারণ, সেই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।